বন্ধুরা নমস্কার। বিষয় ন্যায় ও বিচার, দ্য মার্চেন্ট অফ ভেনিস। আমরা বহু মানুষ এই গল্পটি পড়েছি। তো সেখানে ওই গল্পের একটি কেন্দ্রীয় চরিত্র ছিল সাইলক। সে একজনকে ঋণ দিয়েছিল। তো সে ঋণ যখন শোধ করতে পারল না, তখন চুক্তি মতো 1 পাউন্ড মাংস সেই ঋণ গ্রহীতার দেহ থেকে সে কেটে নেবে। 1 পাউন্ড মাংস। তো তখন সে একজন আইনজ্ঞের পরামর্শ নিল যে কী করবে এরকম অবস্থায়। তো যিনি আইনজ্ঞ ছিলেন তিনি দেখলেন এর মধ্যে একটা নিষ্ঠুরতা লুকিয়ে আছে। দেহের 1 পাউন্ড মাংস যদি তার থেকে কেটে নেওয়া হয়, সে মানুষটা তো মরে যাবে। এমন নিষ্ঠুরতা। এদিকে আইনের পথে তাকে চলতে হবে, চুক্তি যা লেখা আছে সেটাকে মানতে হবে, কিন্তু তার উপরেও কিন্তু মানবিকতা। তখন সেই উকিলের মাথা থেকে এরকম বেরালো যে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তারপর সাইলককে যখন বলা হলো যে তোমার কিন্তু চুক্তি ছিল কেবল 1 পাউন্ড মাংসই কেটে নেবে তুমি, কিন্তু কোথাও লেখা নেই যে সেখান থেকে রক্তপাতের তুমি অধিকারী। কাজেই তোমার অধিকার কেবল মাংসে। রক্তপাত যদি হয় তাহলে সে দায় তোমাকে নিতে হবে। তারপর আমরা জানি যে সাইলক কিভাবে পিছু হটে গিয়েছিল। বন্ধুরা, আইন মানুষের কল্যাণের জন্যই তৈরি হয়। আর যখন তৈরি হয়, যারা ল মেকার্স তারা প্র্যাকটিক্যালি ভবিষ্যতে কি হতে পারে বা না পারে এটা কিন্তু তারা সঠিকভাবে অনুমান করতে পারেন না। পরিস্থিতি অনেক সময় দেখা গেল পরিস্থিতি কিন্তু সেই আইনকে পাল্টে দেয় বৃহত্তর স্বার্থে। যখন কিছু মানুষ আইনকে যখন নিজেদের স্বার্থে যখন লাগানোর চেষ্টা করে, আইনের আশ্রয় নিয়ে অমানবিক হয়, সেখানেও কিন্তু এই মার্চেন্ট অফ ভেনিসের মতো অবস্থা হয়। তখন সেই আইন অনুচ্ছেদের ভেতর থেকেও কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা একটা উপায় বার করেন বৃহত্তর স্বার্থে, নিষ্ঠুরতার বিরুদ্ধে, এবং সেটি বেরিয়ে যায়, যেমন সাইলকের ক্ষেত্রে হয়েছিল। এই বিরাট ব্রহ্মাণ্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে সবাই সৎ হবে, ভালো হবে এমন কোনো কথা নেই। কিন্তু যারা ভালো মানুষ তাদের প্রোটেক্ট করতেই হবে। 2-4টে মন্দ মানুষের জন্য বৃহত্তর মাসকে কখনো বলি দেওয়া যায় না। অনুচ্ছেদ যাই থাকুক না কেন, সেই অনুচ্ছেদ থেকেও কিন্তু একটা উপায় বেরিয়ে আসে যদি তার বিবেককে নাড়া দেয়। যেমন যখন আমরা ক্ষুধাক্লিষ্ট হয়ে পড়ি না, তখন কি করি? ওই হাতের সামনে পচা অখাদ্য সেগুলোকেও নিয়ে আসি, তারপর সেগুলোকে বাছতে থাকি, বেছে বেছে সেই পচা অংশটা, টেইন্টেড, সেটাকে বাদ দিই। যতটা পারা যায় বাদ দিয়ে সেই ভালো অংশটাকে উদ্ধার করি। কেন? ক্ষুধা নিবৃত্তির জন্য, বাঁচার জন্য। বন্ধুরা, আইন আইনের পথে চলে। আইন তো মানুষই তৈরি করেছে, উপর থেকে তো তৈরি করে কেউ পাঠাননি। কিন্তু এর উপরও বড় আইন বসে রয়েছে আমাদের মাথার উপরে, সর্বশক্তিমান ঈশ্বর।
তিনি কিন্তু চান যে আইনের সাহারা নিয়ে কি লেখা আছে, কোন অনুচ্ছেদে কি আছে, মানুষের গলায় যেন পা না দেয়, তার গলা টিপে যেন মারা না হয়, দু চারটে মানুষের জন্য যেন বৃহৎ অংশের যেন বলিদান না হয়, তারা যেন নিষ্ঠুরতার শিকার না হয়। এই জন্য বন্ধুরা, আইন যেমন তৈরি হয় মানুষের কল্যাণে, আবার সেই আইনের যখন ফাঁক ফোকর দিয়ে বৃহত্তর স্বার্থের যখন অকল্যাণ হয়, তখন তার মধ্য থেকেও কিন্তু বেছে নিতে হয় মানবিকতার খাতিরে যে এই অন্যায় অবিচার থেকে নিরীহ মানুষগুলোকে কিভাবে উদ্ধার করা যায়। এটি হলো আইনের কোথায় কি লেখা আছে তার থেকেও বড় আইন, যা উপরওয়ালার কাছে আমাদের কৈফিয়ত দিতে হয়। যেমন দ্য মার্চেন্ট অফ ভেনিসে আমরা দেখলাম শাইলককে কিভাবে তার নিষ্ঠুরতার যে আঁচ পেয়েছিলেন আইনজ্ঞ, কিভাবে তাকে পিছু হটিয়ে দিয়েছিলেন, কিভাবে তাকে নিষ্ঠুরতা থেকে বিরত করেছিলেন। মানুষের কল্যাণ বিধানই হলো আইন। কাজেই সেটি তখনই সুরক্ষিত হবে যখন আমরা তাকে মানব কল্যাণে যথাযথভাবে ব্যবহার করতে পারব। নমস্কার বন্ধুরা।